ट्रीटमेंट की जो मतलब रेंज है वो बहुत ज़्यादा होता है, क्योंकि कैंसर ट्रीटमेंट इज़ नॉट वेरी इजी। 25,000 से ये शुरू होती है, लेकिन बहुत ज़्यादा पैसा लगता है वो ट्रीटमेंट सस्टेन करने के लिए। As you all know that আমরা আজকে মিলিত হয়েছি আমাদের একটাই কজ, একটাই মিশন, লাইফ বিয়ন্ড ক্যান্সার। So no child should die of cancer. This is our mission, this is our motto. So we are really trying hard for all these years to make this happen. We can only try, rest is God's will. But আমি মনে করি যে আমরা কর্মযোগী, আমরা কর্মটা যদি করে যেতে পারি, আমাদের মিশনটাকে যদি আমরা অ্যাকমপ্লিশ করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমরা কিছু বাচ্চাকে তো বাঁচাতে পারবো। We can save a few lives at least. সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আজকে আমাদের সাথে যারা এখানে বসে আছেন তারা সব বিদগ্ধ মানুষ। ডক্টর কুমারী রয়, আমাদের ডক্টর পার্থ সরকার, মিস্টার আগরওয়াল। তো আমি ওনারা সুদীপ্ত, ওনারা রিলেন্টলেসলি কাজ করেন এই মিশনটার জন্য, এই আমাদের লাইফ বিয়ন্ড ক্যান্সারের জন্য। এবং আমরা মনে করি যে এটার মাধ্যম দিয়ে যদি আমরা বড় অনেক ফান্ডিং নিয়ে আসতে পারি আমাদের এই কাজের মাধ্যমে, তাহলে আমরা অনেক বাচ্চাদের সত্যি সত্যি বাঁচাতে পারবো। আমরা প্রত্যেক বছর ক্যান্সার ডেতে we try to do this program only because we want the awareness-টা অটুট থাক, এই awareness-এর দিকটা আমরা ভীষণভাবে কার্যকরী করি, so we don't miss this date. You have to also know that we never miss the date, so the date is very important. So just to signify that this is the date where we will actually put up the mission to accomplish the greater goal. তো সেই জন্য আমাদের প্রত্যেক বছর আমরা একটা করে প্রোগ্রাম ডিভাইস করি, যেখান থেকে আমরা চাই যে মানুষ আরো আসুক, এসে টিকিট কেটে, যে টিকিটের পুরো টাকাটাই বাচ্চাদের জন্য যায়, ট্রাস্টে যায়। তো সেগুলো টিকিট কেটে মানুষ দেখুক প্রোগ্রাম, কিন্তু ভেতরে একটা ভালো কাজ করে দিয়ে যাক, যে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, 50 টাকা হোক, যেই টিকিটটাই উনি কিনবেন সেই পুরো টাকাটাই বাচ্চাদের চিকিৎসার জন্য যাবে। So this year the program looks as follows. We have our very own, our খুব পপুলার ইমন চক্রবর্তী, যিনি আমাদের সাথে পারফর্ম করছেন। Obviously আরমান রশিদ খান, আমাদের রশিদজি যোগ্য সুপুত্র। আমার এবং প্রদ্যুৎ ব্যানার্জি জুরি গ্র্যামি অ্যাওয়ার্ড, জুরি অফ দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড, এবং নিজে পণ্ডিত মাইস্ট্রো, ওনার তবলা এবং আমার নাচ আছে। এবং অবভিয়াসলি যেটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণ, সেটা হচ্ছে সার্ভাইভার্সদের পারফরমেন্স। এটার থেকে বড় কোনো পারফরমেন্স নেই, এবং আমি মনে করি যে তারা যেভাবে নিজেদের সময় দিয়ে, নিজেদের ইচ্ছা দিয়ে, ইচ্ছা শক্তি দিয়ে যেভাবে তারা পারফর্ম করে, মানে আনবিলিভেবল। তো আমিও তাদের সাথে পারফর্ম করি, এবং এবারও আমার একটা পারফরমেন্স আছে ওদের সাথে। তো এটা আমাদের কাছে দারুণ বিষয়, এবং আমরা সেদিন অনেক ভালো ভালো মানুষরা আসবেন যারা এই প্রকল্প নিয়ে কথা বলবেন, এবং আমরা নিশ্চয়ই স্টেজ থেকে অনেক ডোনেশন কালেক্ট করতে পারবো ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন। And let's look forward. আপনারা প্লিজ একটু অ্যাওয়ারনেস ছড়িয়ে দেবেন যে রবীন্দ্র সদনে 15 তারিখে এই অনুষ্ঠান হচ্ছে। আপনারা সবাই আপনাদের এই লিঙ্কগুলো পেজে শেয়ার করে দেবেন, যাতে প্লিজ সবাই টিকিট কিনে আসে এই প্রোগ্রামটা দেখতে। তো এটাই আমার বলার, এবং বাচ্চাদের পাশে থাকতে পারে আমি খুব ব্লেসড যে আমি নিজেকে খুব প্রিভিলেজ মনে করি যে অ্যাটলিস্ট আমি আমার কিছুটা সময় ওদের জন্য যে দিতে পারি, খুবই সামান্যই করতে পারি আমি, তাহলেও আমি মনে করি যে এটা আমার ভগবানের আশীর্বাদ যে আমি ঈশ্বরের একটা কাজ করছি বাচ্চাদের পাশে। নমস্কার। বাচ্চাদের ক্যান্সার নিয়ে শখে বলতে গেলে আমরা তিনটে কাজ করি। সেটা হচ্ছে অনেকেই জানেন না যে বাচ্চাদের ক্যান্সারের সচেতনতা, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই জানেন না যে বাচ্চাদের ক্যান্সার, এই কাজটা আমরা করি।
আমরা বাচ্চাদের প্রাথমিক চিকিৎসার জন্য যে টাকাটা দিতে হয় সেই টাকাটা আমরা দিই বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা। আর শেষ বা ইম্পর্টেন্ট হচ্ছে হাসপাতালের সঙ্গে কিন্তু চিকিৎসা হয়ে যাওয়ার পর যারা ভালো হয়ে যায় তাদের কিন্তু কোনো যোগাযোগ থাকে না। ইন দ্যাট কেস আমাদের এখানে ওয়েলনেসের কাজ করি আমরা বাচ্চাদের, যাকে বলে যে পুনর্বাসনের কাজ। ক্যান্সার আক্রান্ত বাচ্চারা ভালো হয়ে গেলে ক্যান্সার জয় করলে পুনর্বাসনের কাজ। আর খুব সম্প্রতি আমরা বাইরে থেকে যেসব দেশের কাজ কলকাতায় তাদের মা এবং বাবার জন্য আমরা কলকাতার সঙ্গে দুটো জায়গায় এইটা আমরা ব্যবস্থা করি। তো একটা হোলসাম প্যাকেজ নিয়ে কাজ করা হয়। একটা জিনিস করে রাখতে হবে, অনেক রোগী চিকিৎসা চিহ্নিত হলেই সেই কাজটা কমপ্লিট হয়ে যায়, কিংবা রোগ হয়ে গেলে তাকে চিকিৎসা করা যায় না, প্রতিরোধের কাজ হয়। লাইফ বিয়ন্ড ক্যান্সার কিন্তু প্রতিরোধ এবং চিকিৎসা দুটোর কাজই করে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কমপ্লিট প্যাকেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। সরি, বলতে ভুলে গেছি, এটা এবারের অনুষ্ঠানে আমাদের একটা প্রধান আকর্ষণ আছে, যেটা আগের বারগুলোতে ছিল না। সেটা হচ্ছে যে এই বছর আমরা লাইফ বিয়ন্ড ক্যান্সারের উপর একটা তথ্যচিত্র বানিয়েছি, এবং ভেরি বিউটিফুল ডকুমেন্টারি which is directed by Ashok Vishwanathan, very renowned director. আমরা সবাই সেটাতে কাজ করেছি, এবং আমি মনে করি যে এই কাজটা আমাদের খুব একটা নোবেল কাজ হয়েছে, যেটা অনেক তথ্য বিতরণ করে দেবে বাচ্চাদের ব্যাপারে, and to give substantial information about the treatment, about the children, about their plight, everything. যেগুলো আমার মনে হয় মানুষ জানবার পরে আর ভিজুয়ালি দেখবার পরে হয়তো নিজেরাও এগিয়ে আসবেন এই বাচ্চাদের পাশে থাকার জন্য। So we will be starting the program by screening this film. Screening the film in this program. अभी ये डॉक्यूमेंट्री है, देखते कहाँ हम लोग रिलीज कर सकते हैं। We will be definitely trying to put this in many platforms. और जब ऐसे कॉन्फ्रेंस होगा, ऐसे फर्स्ट we will go into all the big conferences to make the awareness, and then we will put it on the YouTube. আমি এরকমভাবে নিশ্চয়ই কিছু ডেভেলপ করছি, তবে আমি আগে যে আমি ইনিশিয়েটিভটা নিলাম, যে ভাবনা জগৎ থেকে আগে আমরা তথ্যচিত্রটা বানালাম, যেটা উইল বি মোর ইনফরমেটিভ রাদার দ্যান ফিকশন, মোর ইনফরমেটিভ, যেটা থেকে আমরা বাচ্চাদের ডাইরেক্ট ট্রিটমেন্টের জন্য আরো কি কি প্রয়োজন, এবং একটা গল্পের মাধ্যমে যে বাচ্চাদের কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি প্রয়োজনীয়তা আছে, এবং বাবা মার কি সাংঘাতিক যুদ্ধ এই পুরো বিষয়টা নিয়ে, এটাকে আমরা হাইলাইট করছি, যাতে অনেক বেশি মানুষ এটাতে অ্যাওয়্যার হতে পারে। এখন তথ্যচিত্র থেকে নেক্সট স্টেপ হচ্ছে নিশ্চয়ই আমরা ছবির কথা ভাববো, তবে এইটা আমি দেখি কিভাবে মানুষ রিসিভ করে, থিঙ্ক অফ ইট, বাট প্ল্যানস আছে। এনি মোর কোয়েশ্চেন্স? कैंसर के ऊपर में ही आपने मतलब क्यों सोचा कि बच्चों के कैंसर के लिए ही मैंने ये फिल्म करना है? और एक सवाल इसके साथ है कि ये जो कैंसर का जो मूवी आप लोग ने किया है, क्या ये कैंसर मूवी बच्चों के कोई भी मेडिकल जो स्कूल है, मेडिकल कॉलेज है, वहाँ पे दिखाया जाएगा? आपका पहला सवाल का पहला जवाब है कि इंटर कैंसर कम्युनिटी में पेडियाट्रिक कैंसर हैज द हाईएस्ट क्योर रेट। 10 बच्चों में 9 बच्चे हम लोग सपोर्ट करें तो वो सुस्त होकर घर जा सकते हैं। एक खाली पेडियाट्रिक कैंसर भी ऐसा होता है, तो दैट इज द मेन रीजन। जहां हम लोग अगर पैसा किसी पे डाल रहे हैं तो उसको वृद्धि करके वापस भेजने के लिए सक्षम होते हैं। दैट इज द बेसिक रीजन व्हाई। सेकंड इज दैट स्क्रीनिंग इन मेडिकल कॉलेजेस या ऑफ कोर्स कहते हैं यू वांट टू नहीं है कि वी विल स्टार्ट विद स्क्रीनिंग क्लास टू international festivals and all, then it will be released to YouTube, and then wherever we are invited to talk about life beyond cancer, we will show this book. और एक चीज बहुत जरूरी है আপনাদের বলা এটা যে আমরা এখন আজ পর্যন্ত 916টা বাচ্চাকে আমরা সুস্থ করে বাড়ি পাঠাচ্ছি।
गुड। That is huge number. सर ये जो आप लोग कर रहे हैं तो बहुत अच्छी बात है, लेकिन गरीब जो है मर जाते हैं विदाउट ट्रीटमेंट, और जो प्राइवेट हॉस्पिटल्स हैं वहाँ पे भी कुछ इस तरह का वेलफेयर का होना चाहिए कि हमारा देश का कोई नागरिक मर जाता है बगैर इलाज का और पैसे के अभाव से, हर लोग सरकारी हॉस्पिटल में पहुंच नहीं पाते हैं, और सरकारी हॉस्पिटल का जो हालात है सबको मालूम है, लेकिन जो बड़े बड़े जो हॉस्पिटल्स हैं क्या कुछ वेलफेयर नहीं कर सकते हैं? इसके बारे में क्या कर रहे हैं सर? आपका शुभ नाम? मेरा नाम है बिलाल खान। बिलाल जी, आपने एकदम पॉइंट 2 पॉइंट बताई है, इसी के ऊपर हम लोग चर्चा कर रहे हैं। जी सर। इनफैक्ट दिस इज द पॉइंट व्हिच वी आर एक्चुअली वर्किंग ऑन। ये जो बच्चे हम लोग 900 बच्चे के बात किए हैं, ये सब बच्चे बहुत गरीब घर से आते हैं। वी आर ट्रीटिंग पेशेंट्स, हमको पहले नीड असेसमेंट के ये ठीक कर लिया, तैयार कर लिया हमने कि 15,000 का फैमिली इनकम जिसका है उसी को हमने हेल्प कर दिया। अच्छा, ओके। तो 15,000 को हम काम ही नहीं करते। ऐसे बहुत सारे केस आते हैं कि जिसका पेरेंट्स का कैपेसिटी है ट्रीट करने का, फिर भी हमसे हेल्प मांग रहा है, वो केस हम लोग नहीं ले पा रहे हैं। So these are all very poorest of the poor. इसलिए मैडम ने भी कोशिश कर रही है, जो दूर से बच्चे लोग कैलकाटा में आते हैं या मेट्रो में जाने के लिए जो पैसा खर्चा होता है ट्रांसपोर्ट है, हम लोग चाह रहे हैं कि वो ट्रांसपोर्ट कॉस्ट भी बखूब किया जाए, ट्रांसपोर्ट कॉस्ट भी गवर्नमेंट कोशिश करे तो ना ले कैंसर कर सके। वाह, वेरी गुड। That is why we are starting, and वो जो बच्चों के लिए रात को रहने के लिए जो इंतजाम किया है हमको, ये बेसिकली बच्चा और माँ के लिए बिल्कुल फ्री है, रहना और खाना। तो आप लोगों से सर कांटेक्ट कैसे कर सकते हैं जो इस तरह का जो नीडी है वो आपके कैटेगरी में आता है, तो आपके लोग आपके तक कैसे पहुंच पाएंगे? हमारे पास पहुंचने का तरीका 2-3 तरीका है। एक तो है और गवर्नमेंट हॉस्पिटल में सबसे बड़े हॉस्पिटल जो है मेडिकल कॉलेज, निजी हॉस्पिटल, एनएस हॉस्पिटल, उन्होंने पोस्ट इम्यून गवर्नमेंट का साथ इम्यून करके हम लोग डेटाबेस किया है। अच्छा, ओके। यानी घर है हमारा, वहाँ डायरेक्टली पहुँच जा सकते हैं हम लोग, और पेशेंट पार्टी एंड डायरेक्टली डॉक्टर। इस बीच में कोई ब्रोकर का सवाल ही नहीं है। पहले ये बीच में ब्रोकर हुआ करता था और उनको सारे पैसा वो लोग ले लेते, पहले ले लिया करते। राइट। आज के डेट तारीख में पेशेंट फैमिली कैन डायरेक्टली रीच अस। ये नंबर 1। नंबर 2 हमारा वेबसाइट है, ईमेल आईडी है, ये इस तरीके से हमारा हेल्पलाइन नंबर है। इस तरीके से ट्रीटमेंट में हम लोग फैसिलिटेट करते हैं। एक्चुअली हम लोग फैसिलिटेट करते हैं, वी डोंट ट्रीट। डॉक्टर्स लोग ट्रीट करते हैं। जैसे बिलाल साहब ने कहा है कि गवर्नमेंट का जो एंटायर प्रोसीजर्स है इनएडिक्वेट, उसमें और काम करने का स्कोप है। इसलिए पीपीपी मॉडल में हम लोग काम करते हैं। वॉट एवर गवर्नमेंट इज ऑफरिंग वी आर एडिंग इट। जैसे मेडिसिन नहीं रहा, जैसे कॉस्टली केस गवर्नमेंट के पास नहीं होता था, पहले ये सब केस पेशेंट का फैमिली नहीं कर सकते थे, हम लोग कराते हैं। ओके सर। সবার সাথে দেখা হচ্ছে রবীন্দ্র সদনে বিকেল 5টার সময় 15 ফেব্রুয়ারি 2026। আমাকে এই সময়টুকু দিতে পারি বাচ্চাদের জন্য, এটা আমার কাছে খুব মূল্যবান। তাই জন্য আমি কজটাতে বিশ্বাস করি এবং বিশ্বাস করে আমি এগিয়ে যেতে চাই। আর এই বছরও খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা কিউরেট করেছি, যেগুলো দর্শকদের সামনে নিয়ে আসবো, যেগুলো নিয়ে আমি বললাম এতক্ষণ। ইমন আছেন এই প্রোগ্রামে, আরমান রশিদ খান আছেন, আমি আছি, প্রদ্যুৎ মুখার্জি আছেন, তবলা মায়েস্ট্রো, আর ক্যান্সার সার্ভাইভার যারা বাচ্চারা তারা ডান্স করবে। তো মানে পুরো অনুষ্ঠানটার মধ্যেই জড়িয়ে আছে অনেক বিনোদন, কিন্তু আবার অনেক ডিপ কিছু বক্তব্য, যেটা আমার মনে হয় দর্শকরা এনজয় করবেন এবং দর্শকরা ফিল করবেন যে বাচ্চাগুলোর পাশে যদি আমরা দাঁড়াই তাহলে হয়তো দে উইল সি আ বেটার টুমরো। আর এইটা ভিত্তিতে আমরা একটা তথ্যচিত্র তৈরি করেছি, যেটা অশোক বিশ্বনাথন ডিরেক্ট করেছেন। তো সেটাও এইবার দেখানো হবে এবং এই অনুষ্ঠানের জন্য বেশ কিছু বিদগ্ধ মানুষরাও আসছেন, রোটারিয়ান্স তো আছেই, এবং বিদগ্ধ মানুষরা আসছেন যারা লাইট করবে এবং আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে মানে মননে চিন্তনে থাকবেন আর কি, যাতে আমরা আরও এই ওয়ার্ডটা স্প্রেড করতে পারি। এবারে কতজন বাচ্চার টার্গেট? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে।
ডাক্তাররা তো থাকবেন, ডাক্তাররা থাকবেন এবং আরও মেন্টাল হেলথের মানুষরা থাকবেন, কারণ এটার একটা বিরাট মেন্টাল হেলথ ইস্যুও হয় বাবা মার মধ্যে, যে সারা দিন বাচ্চাকে ব্লাড ট্রান্সফিউশন করা এবং একজন মায়ের মানে জীবনের অনেকটাই তার সাথে চলে যায় আর কি। এবং আমি নিজে দেখেছি যে মারা সারাদিন ক্লান্ত হয়ে পড়ে বাচ্চাদের তাদের রক্ত দিতে দিতে। তো মাদেরও যদি একটু রিলিফ আমরা দিতে পারি এই কাজগুলোর মাধ্যমে, বাচ্চাদের যদি আরেকটু আমরা ভালো জীবন দিতে পারি, why not? এবারে কতজন বাচ্চাদের টার্গেট আছে ট্রিটমেন্টের? আমাদের এখন ট্রিটমেন্টের টার্গেট আছে 1000 বাচ্চা। আমাদের এখন মার্চ মাসের 31 তারিখের মধ্যে 1000টি বাচ্চাকে আমরা সুস্থ করে বার করব। এটাই আমাদের टारगेट। एवं तार जन्य हमारे जो पेरेंट्स होते हैं वो बहुत ही मेंटल स्ट्रेस में रहते हैं बच्चे लोगों को लेके, और इनकी जो मतलब इनकी जो ट्रीटमेंट की जो मतलब रेंज है वो बहुत ज़्यादा होता है, क्योंकि कैंसर ट्रीटमेंट इज़ नॉट वेरी इजी। 25,000 से ये शुरू होती है, लेकिन बहुत ज़्यादा पैसा लगता है वो ट्रीटमेंट सस्टेन करने के लिए। तो जब हम लोग ऐसा फंड ला सकते हैं तो बच्चे लोगों के पास वो ट्रीटमेंट के लिए पैसा रहते हैं, सो दैट कैन मेक देम बेटर। मैम तो बच्चों के मैम आप सेलिब्रिटी हैं, आपकी बात है सरकार भी सुनती है, लेकिन आज बहुत अफसोस की बात है कि इस एरा में 2026 में जब इलेक्शन आता है तो सिर्फ धर्म की बात होती है, ना एजुकेशन की बात होती है, ना हेल्थ की बात होती है। तो आप लोग घूमती रहती हैं मैम यूरोप अमेरिका, क्या लगता है कि हमारा देश जो है यह हॉस्पिटल बहुत पीछे चल रहा है, इलेक्शन में कोई मुद्दा नहीं होता है, हमारे देश में लोग जो है इलाज के बगैर मर रहे हैं? तो आप और इस तरह की मैं बात सिर्फ आज इसके बारे में बोल सकती हूँ, लाइफ बियॉन्ड कैंसर हमारी जो प्रोग्राम आ रही है 15 फरवरी को, ये इसके बारे में हम लोग बात कर सकते हैं। इसके ऊपर जितना भी लाइट दे सकते हैं वो देंगे, क्योंकि मैं एकदम नोबल कॉज के लिए बात कर रही हूँ इधर, मैं और कुछ इश्यूज़ के लिए बात नहीं करना चाहती, क्योंकि हम प्योरली बच्चे को लिए काम करते हैं और हम उनके बारे में डेडिकेटेड हैं। और ये जो प्रोग्राम हम करते हैं इसी सिलसिले में हम लोग बहुत सारे लोगों को मिलते हैं इस बच्चे लोगों को पास रहने के लिए। सो मैं यही प्लेज करूँगी, सबको प्लेज करूँगी, सब इंसान को प्लेज करूँगी, सरकार को भी प्लेज करूँगी कि बच्चे लोगों के लिए अगर हम कुछ कर सकते हैं तो ज़रूर करें, क्योंकि हम यही हमारी ज़िंदगी, हमारी देश का भविष्य है। थैंक यू थैंक यू थैंक यू। 11টা হাসপাতালে আমরা কাজ করছি এবং 3টে তার মধ্যে সরকারি হাসপাতাল, যারা এই লাইফ বিয়ন্ড ক্যান্সারের পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টদের জায়গাও দিয়েছে এবং সেখানে আমরা তাদের ট্রিট করতে পারছি। আর কতজন বাচ্চা? 900 জন বাচ্চা তো অলরেডি উই হ্যাভ টাচ দেয়ার লাইভস, কিন্তু আমাদের টার্গেট আছে 1000 বাচ্চাকে যাতে আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পারি। এই ধরনের প্রোগ্রাম কি বছরে একবারই হবে না আগামী দিনে আরো? না, আমি অবশ্য বাইরেও যখন আমি যাই, আমি লাইফ বিয়ন্ড ক্যান্সারের কজ নিয়ে কাজ করেছি এবং আমি অন্যান্য প্রোগ্রাম থেকেও লাইফ বিয়ন্ড কজের ক্যান্সারটা, লাইফ বিয়ন্ড ক্যান্সারের কজটা হাইলাইট করে রেখেছি। তো আমরা এইভাবেই অ্যাওয়ারনেস ছড়াতে চাই যাতে আরও মানুষ এগিয়ে আসে, কারণ একটা বাচ্চার চিকিৎসা শুরু করতে প্রায় 25,000 টাকা লাগে এবং সেটা সাস্টেন করতে, ট্রিটমেন্টটা সাস্টেন করতে অনেক টাকার ব্যাপার, সেটা অনেক বাড়িতে করতে পারে না তাদের ইকোনমিক কন্ডিশনের জন্য। তো সেই জন্যই ফান্ডটা আমরা তুলতে চাই যাতে এইসব বাচ্চাদের লং টার্ম ট্রিটমেন্টটাকে আমরা সাপোর্ট করতে পারি।